সে কিছু একটা বের করার চেষ্টা করছে। ঠিক তখনই লরার আত্মা তার সামনে চলে আসে। সে ভয়ে চিৎকার করে ওঠে এবং একটি চাকু নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন তার চিৎকারের শব্দে ট্রেভর চলে আসে। তখন সে ট্রেভরকে দেখে ভয় পেয়ে যায় এবং তার দিকে চাকু ধরে। ট্রেভর ভয় পায় এবং চিৎকার করে বলে, রোজ, এটা তুমি কি করছো? চাকু নিচে ফেলে দাও। তখন রোজের হুঁশ ফিরে সে কি করছে আসলে। পরের দিন সকালে রোজ ডক্টর ম্যাডেলিনের কাছে যায় এবং তার সমস্যার কথা জানায় তার সাথে কি কি ঘটছে। সে বলে তার পেশেন্ট তার সামনে সুসাইড করার আগে তাকে বহু বোঝানোর চেষ্টা করেছিল সে কিছু একটা দেখছে এবং সেই জিনিসটা তাকে হত্যা করতে চাচ্ছে। রোজ বলে, আমি যদি তার কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো তাকে বাঁচাতে পারতাম, সেই জন্য তার নিজেকে দোষী মনে হচ্ছে। ডক্টর বলে, সেই জন্য নাকি আসলে তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে এখনও দায়ী করে, সেই জন্য এমন হচ্ছে। আসলে ম্যাডেলিন ছিল রোজের পার্সোনাল থেরাপিস্ট, তাই সে আগে থেকে জানতো রোজের মায়ের ব্যাপারে। তো রোজ তার মায়ের ব্যাপারে এখন কোনো কথাই বলতে চায় না। অ্যাকচুয়ালি তার মায়ের সাথে কি হয়েছিল সেটা আমরা শেষের দিকে জানতে পারবো। তো ডক্টর বলে সে কি নিয়ে আলোচনা করতে চায়। তখন রোজ তাকে বলে একটি মেডিসিন প্রেসক্রাইব করতে বলে, যেটা খেলে এই ধরনের ট্রমা এবং স্ট্রেস থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, তবে তার কিছু সাইড ইফেক্ট আছে। ডক্টর ম্যাডেলিন বলে তার এমন কিছু হয়নি যার জন্য এই মেডিসিন তাকে খেতে হবে। ডক্টর তাকে সাজেস্ট করে তার ছুটিটা যেন অন্য কাজে লাগায়, যেন সে এইগুলো ভুলে থাকতে পারে। পরের দিন সকালে